আসসালামু আলাইকুম। গতকালকে জমিগুলো প্রস্তুত করে আসছিলাম ধান লাগানোর জন্য। আজকে সেগুলো লাগানোর কথা। আমরা লাগাবো না, কিছু লোক আছে তারা আমাদের জমিগুলো লাগিয়ে দিবে। দেখি কি অবস্থা, সাথে আপনারাও দেখেন। আমাদের এই দিক দিয়ে ধান চাষ করা হয়, প্রচুর পরিমাণে ধান চাষ। আর দুই ভাগে ধান চাষ করা হয়ে থাকে, কারণ একবার আপনার পানি হয়ে যায়। পানির আগে উপরের জমিগুলো আগে রোপণ করা হয়, তারপর নিচের জমিগুলো আমরা বীজতলা তৈরি করি। বীজ কিনে আনি না, আমরা বীজতলা নিজেরাই তৈরি করে নিই। তা আপনাদের দেখাবো আজকে আমাদের একটা জমি গতকালকে চাষ করে গেছিলাম। আজকে সেটার লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এই যে একটা জমি আমাদের প্রস্তুত করা হইতেছে, ব্যবস্থা করা হইতেছে। দেখা লোক এসে পড়ছে। নিচে জমিগুলো একবারে পানি, এই যে পানি, এগুলো রোপণ করা হবে, ধান লাগানো হবে। পানিগুলো নামতেছে, এটার মধ্যে পানি ছিল আমাদের। এখানে হচ্ছে আমাদের 3 কাঠা, আমরা প্রতি কাঠা হচ্ছে 10% করে 1 কাঠা ধরা হয়। তাই এখানে 3 কাঠা জমি। যে ওই যে চিল্লাটা সহ এদিক দিয়ে পুরাটা লাগানো হইতেছে। পানির মধ্যে আমাদের জমি আছে ওই জায়গায় প্রায় 11 কাঠার মতো। এই জমিগুলো ধান রোপণ করা হবে, পানি নেমে পড়লেই ধান রোপণ করা হবে। এটার মধ্যে পানি ছিল, আল্লাহর রহমত করে পানি না খাই তাহলে আমরা ফসলগুলো তুলতে পারবো। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কাজ করতে পারি, ধানগুলো আমরা ফসলগুলো গড়ে তুলতে পারি। এতে প্রচুর পানি হয়, প্রচুর বৃষ্টিপাতের কারণে। এখন বৃষ্টিপাতটা একটু কম, আর পানি নামার সাথে সাথে আমরা ধান রোপণ করে ফেলছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।